হ্যালো বন্ধুরা, আমরা ভেক্টর অ্যাডিশনের এর আগে সামান্তরিকের সূত্র পড়েছি আর হেড টেল মেথডটা পড়েছি। আজ আমরা ভেক্টরের অ্যাডিশনেরই কি ত্রিভুজ সূত্রটা পড়বো, মানে ট্যাঙ্গেল লটা পড়বো। দেখো ট্যাঙ্গেল লতে কি বলছে, ত্রিভুজ সূত্র বলছে ইন এ ট্যাঙ্গেল ল অফ এ ভেক্টর অ্যাডিশনস when the magnitude and directions of two vectors are represented by the two side of a triangle such that the tail of the second vector is the head of the first vector, then the third side will represent the resultant vector and directions will be from tail of first vector to head of second vector। মানে কি, ধরো দুটো ভেক্টর রয়েছে, এই বরাবর একটা ভেক্টর রয়েছে আর একটা ভেক্টর এরকম রয়েছে। তাহলে তুমি যদি এদের কি করো, এদের ক্ষেত্রে যদি ত্রিভুজ ল মানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করো, কি করবা দেখো, এই বরাবর একটা ভেক্টরকে রাখলাম, এটা ফার্স্ট ভেক্টর। তো ফার্স্ট ভেক্টরের হেড আর সেকেন্ড ভেক্টরের টেল অ্যাড করো, ফার্স্ট ভেক্টরের হেডের সঙ্গে এই যে সেকেন্ড ভেক্টর রয়েছে এই ভেক্টরের টেলটাকে অ্যাড করো এইভাবে। এইবার যে রেজাল্টেন্ট পাবা, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি পাবা, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট তখনই পাবা যখন তুমি ফার্স্ট ভেক্টরের টেলের সঙ্গে সেকেন্ড ভেক্টরের হেড অ্যাড করবা। এই যেভাবে ফার্স্ট ভেক্টরের টেলের সাথে আমরা সেকেন্ড ভেক্টরের হেডকে এইভাবে অ্যাড করছি। তাহলে এইটা হচ্ছে এর রেজাল্টেন্ট ভেক্টর, যাকে আমরা আর দিয়ে লিখি। আর এইটাকে মনে করো এ ভেক্টর বললাম, এটা বি ভেক্টর লিখলাম। তাহলে আর ভেক্টর সমান সমান কি আসছে এখান থেকে, আর ভেক্টর সমান সমান আসছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা তার ভেক্টর, এর ম্যাগনিটিউড বের করতে হবে। এইবার এরা সব অ্যাঙ্গেলে রয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ রয়েছে। তা দেখো কি বলছে এখানে, বাংলা এটা দেখে নাও। বলছে ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্রে যখন দুটি ভেক্টরের মান এবং দিক একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা এমন ভাবে প্রকাশ করা হয় যাতে দ্বিতীয় ভেক্টরটির লেজটি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু মানে হেডের সঙ্গে যুক্ত থাকে, তবে তৃতীয় বাহুটি ভেক্টরটির লব্ধিকে উপস্থাপন করবে এবং দিকটি হবে প্রথম ভেক্টরের লেজ থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। এই যেটা, এবার দেখো এর আমরা দেখো স্লাইড নিচ্ছি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য দেখো এই বরাবর একটা ভেক্টর নিয়ে নিলাম আর এইটা একটা ভেক্টর নিয়ে নিচ্ছি, এই যেটা বি ভেক্টর। তাহলে এটার রেজাল্টেন্ট কোনটা হবে, এইটা হবে। মানে কি, ফার্স্ট ভেক্টরের হেডের সঙ্গে সেকেন্ড ভেক্টরের টেল আর কি লব্ধি, এদের লব্ধি কি আসবে, লাস্ট ভেক্টর, এদের লব্ধি কি হবে, ফার্স্ট ভেক্টরের টেলের সঙ্গে লাস্ট ভেক্টরের হেডকে অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে আর। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করি, আর স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সামান্তরিকের সূত্র এটা এসছে, এই ত্রিভুজের সূত্রেও একই ফর্মুলা। এখান থেকে আর যদি বের করো, রুট ওভার কি হবে, রুট ওভার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা এইবারে দেখো আরো কিছু জানি, যে এ ভেক্টর মনে করো, এ ভেক্টরটা তুমি মনে করো যে লব্ধির সঙ্গে আলফা কোণ করেছে। তাহলে ট্যান আলফার মান কি হবে, ট্যান আলফা দেখো এই যে আলফাটা কার সাথে কোণ করেছে, এর সঙ্গে। তাহলে যার সঙ্গে কোণ করে তার সঙ্গে কি আসবে, যার সাথে কোণ করে তার সাথে কি আসবে, আর এটা তাহলে তাহলে এটার সাথে কি আসবে, সাইন আসবে। যার সাথে কোণ করে সেটা হচ্ছে কস আসে, যার সাথে করে না সেটা হচ্ছে সাইন আসে। তাহলে উপরে আমরা কি লিখবো, বি সাইন থিটা। এর প্রুফ আমরা দেখবো, উপরে কি লিখবো, বি সাইন থিটা। উপরে কি আসবে, বি সাইন থিটা, আর নিচে কি আসবে, এ প্লাস বি কস থিটা। কোন যার সাথে করেছে, যার সাথে গুণ করেছে তার সাথে কিছুই আসবে না, বাকি যেটা থাকবে তার সাথে একবার সাইন আসবে একবার কস আসবে। সাইন উপরে আসবে নিচে কি হবে, কস আসবে। সাইন উপরে আসবে আর নিচে কি হবে, কস আসবে। এবার দেখো এখান থেকেই তুমি যদি এটা দেখো, একইভাবে এখান থেকে যদি ট্যান বিটা, এই কোণটা মনে করো, বি ভেক্টরটা এর সাথে কি কোণ করেছে, বি বিটা কোণ করেছে, বি ভেক্টর আর ভেক্টরের সঙ্গে কি কোণ করেছে, বিটা কোণ করেছে। তাহলে তুমি যদি এখান থেকে ট্যান বিটা লেখো তাহলে কি লিখবা, তাহলে এখান থেকে যদি তুমি ট্যান বিটা লেখো, কার সাথে গুণ করেছে, বি এর সাথে গুণ করেছে, তাহলে বি এর সাথে কিছুই আসবে না, তাহলে বি এর সাথে কিছুই আসবে না, কার সাথে আসবে, এর সাথে। তাহলে এর সাথে প্রথমে কি আসবে, সাইন আসবে, এর সাথে কি আসবে, প্রথম সাইন আসবে। তাহলে উপরে আমরা কি লিখবো, এ সাইন থিটা, আর নিচে কি আসবে, বি প্লাস এ কস থিটা। এটা আমরা সামান্তরিকের সূত্রেও দেখেছি। এখান থেকে স্পেশাল কেস দেখবো, তারপরে এর প্রুফটাও দেখবো। স্পেশাল কেস দেখো 1 নম্বর, লিখে নাও স্পেশাল কেস। স্পেশাল কেস
স্পেশাল কেসটা কি দেখো, 1 নম্বর মনে করো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এমনি আমরা জানি আগের লেকচারেও কমপ্লিট করেছি এটা, cos 0 এর মান কত হয়, cos 0 এর মান, cos 0 ডিগ্রির মান কত 1 হয়, cos 180 ডিগ্রির মান কত হয় -1 হয়, আর cos 90 ডিগ্রির মান কত হয় 0 হয়। তাহলে দেখো থিটার মান কত এসেছে 0 ডিগ্রি, থিটা থিটা যদি 0 আসে তাহলে cos 0 এর মান কত হবে, এটার মান কি হবে 0 হয়ে যাবে, এটার মান কত হবে 1 হবে, cos 0 ডিগ্রির মান কত হবে 1। তাহলে দেখো এখান থেকে লিখছি আমরা যে লাইনটা পেয়েছি, r সমান সমান রুট ওভার, আমরা কি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি লিখলাম, cos 0 এর মান কত হয় 1, তাহলে 2 ইনটু ab মানে কত ab আসবে। তাহলে এখান থেকে যেটা আসছে সেটা কি আসছে দেখো, এখানে থেকে আমাদের আসছে a স্কয়ার আসছে প্লাস b স্কয়ার আসছে আর প্লাস কত 2ab, এটা কিসের সূত্র দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র a প্লাস b তার হোল স্কয়ার, এখানে আসবে কি আসবে তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, রুট ওভার কত আসবে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা স্লাইড নিই তাহলে r সমান সমান আমাদের কি আসছে, রুটের বাইরে আসবে কত, স্কয়ার আছে বাইরে আসবে কি a প্লাস বি, তাহলে বাইরে আসছে কি a প্লাস বি, এগুলো সব সামান্তরিকের সূত্রে আমরা পড়েছি। কেস 2 তে কি হবে, 2 নাম্বার কেসটা দেখো, 2 নাম্বার কে থিটা ইকুয়াল টু কত হতে পারে 180 ডিগ্রি, যদি থিটার মান 180 ডিগ্রি হয় তাহলে তুমি r ইকুয়াল টু লেখো, r ইকুয়াল টু কি ছিল রুট ওভার আন্ডার রুট লিখতে পারো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos কত হবে 180 ডিগ্রি, আর cos 180 ডিগ্রির মান কত হয় -1 হয়, তাহলে a স্কয়ার তো থাকছেই প্লাস বি স্কয়ার থাকছে, আর এটা -1 হবে তাহলে -2ab হবে। এটা তাহলে কিসের ফর্মুলা পড়ছে দেখো, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র, তাহলে বাইরে কত আসবে a মাইনাস বি আসবে, আমরাও এটা সামান্তরিকের সূত্র এটা পেয়েছিলাম। 3 নম্বরটা দেখো, কেস 3 নম্বর কেস কি ছিল, থিটা ইকুয়াল টু কত হয় 90 ডিগ্রি, যদি থিটা 90 হয় তাহলে তুমি r ইকুয়াল টু কি লিখবা দেখো, আন্ডার রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি ছিল 2ab cos 90 ডিগ্রি, cos 90 এর মান কত হয় 0, তার মানে এই পুরো মানটা কি হবে 0 হবে, তাহলে r সমান সমান কি আসছে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এইটা যদি গ্রাফে আঁকানোর চেষ্টা করো, এই বরাবর কি দিচ্ছি আমরা a ভেক্টর কে দিচ্ছি এই বরাবর, আর এই বরাবর আমরা কি নিচ্ছি বি ভেক্টর নিচ্ছি, আর এদের লব্ধি কোনটা আসবে এই বরাবর আসবে, এদের লব্ধি কোন বরাবর আসবে এই বরাবর আসবে। যদি এটাকে তুমি কমপ্লিট করো এইভাবে তাহলে এরকম হবে, তাহলে এইটা বি হলে এটাও কি হয় বি হয়, আর এটা এ হলে এটাও কি হবে এ হয়। এটা যদি আলফা হয় তাহলে ট্যান আলফা কত হবে, সেম জিনিস আমরা সামান্তরিকের সূত্রে পড়েছি তাই স্পিডে বলে যাচ্ছি, ট্যান আলফা সমান সমান কি লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার কত পি, তাহলে বি বাই এ, এখান থেকে যদি আলফা বের করো, খালি আলফা বের করো, তাহলে আলফা সমান সমান কত হবে, তাহলে দেখো এখান থেকে যদি আলফা বের করো আমাদের এসছে ট্যান আলফা সমান সমান বি বাই এ, তাহলে এখান থেকে যদি তুমি আলফা বের করো আলফা কত হবে ট্যান ইনভার্স হয়, এখান থেকে ট্যান আসলে এই পাশে ইনভার্স হয়, মাথায় ট্যানের পাওয়ারে কত -1, এটা মুছে দিয়ে ভালো করে লিখে দিই, তাহলে ট্যানের পাওয়ারে কত হবে -1 হবে, আর সঙ্গে কি থাকছে বি বাই এ, বি বাই এ। একইভাবে ট্যান বিটা যদি এখান থেকে বের করো, ট্যান বিটা, ট্যান বিটা কোনটা হবে দেখো, এটার সাথে আলফা কোণ করেছে এর সঙ্গে কি কোণ করবে বিটা কোণ করবে, তাহলে এইটা হচ্ছে দেখো যার সাথে কোণ করছে সেটা কি হয় ভূমি হয়, তাহলে এটা ভূমি হয়ে গেল, এটা কি লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে এ বাই বি হবে, তাহলে ট্যান বিটা সমান সমান কি হবে এ বাই বি হবে। তাহলে এখান থেকে যদি তুমি বিটা বের করো তাহলে কি হবে ট্যান ইনভার্স এ বাই বি হবে, বোঝা যাচ্ছে কি বললাম এ বাই বি হবে। দেখো এবার আমরা এই ত্রিভুজ সূত্রটাকে প্রমাণ করব, কি করব দেখো প্রুফ করব, দেখো তাহলে প্রুফ অফ ট্রায়াঙ্গেল ল, প্রুফ অফ ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল, আগের দিন আমরা প্রুফ অফ প্যারালোগ্রাম ল পড়েছিলাম, সামান্তরিকের সূত্র প্রমাণ করেছিলাম, আজ আমরা ট্রায়াঙ্গেল লটাকে প্রুফ করব। দেখো ট্রায়াঙ্গেল লটাকে কিভাবে প্রুফ করছি, এই বরাবর এ ভেক্টর নিলাম, এই বরাবর কি নিলাম এ ভেক্টর নিলাম, আর বি ভেক্টর কোনটা নিচ্ছি এই বরাবর কি নিচ্ছি আমরা বি ভেক্টর কে নিচ্ছি এই বরাবর,
বি ভেক্টরকে এই বরাবর নিয়েছি, এটা হচ্ছে এ ভেক্টর এই বরাবর নিয়েছি। আর এদের লব্ধি কোনটা হবে? এইটা। ত্রিভুজ সূত্র অনুযায়ী এদের লব্ধি কোনটা হবে? এইটা হবে। দাঁড়াও মুছে দিই। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এদের লব্ধি ভেক্টরটা কোন বরাবর হবে? এই বরাবর হবে। এটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর, যেটাকে আর বলছি। আর কি এই থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এখানে লিখে নিচ্ছি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর থিটা। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর থিটা মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। মানে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত রয়েছে? থিটা। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে দেখো? এইটা হবে না, এইটা হবে, এটা হবে না, কারণ কি হেড আর টেল মিলেছে না, এখানে হেড আর টেল মিলেছে। আমরা কি জানি? হেড অথবা হেড মিলতে হতে হবে অথবা টেল টু টেল মিলতে হবে। তাহলে এই ভেক্টরটাকে, এই ভেক্টরকে যদি আমরা এদিকে বাড়িয়ে দিই, এইদিকে এভাবে বাড়িয়ে দিই, তাহলে এখানে চলে আসবে, এদিকে বাড়ানো হচ্ছে, তাহলে বাড়ানো হলে এই কোণটা কি ধরলাম? থিটা ধরলাম। এটার মান কি? থিটা। এটা তাহলে এ ভেক্টর, এই এ ভেক্টরটাকে এটা বাড়িয়েছি, তাহলে এই বি ভেক্টরের এই উপাংশ কোন দিক পাবা তুমি? এই বরাবর পাবা, আমরা আগের দিনকে জেনেছি। এটা সোজা করে লিখে দাঁড়াও। তাহলে এই বি ভেক্টরই পারপেন্ডিকুলার বেস কোনটা, পারপেন্ডিকুলার কোনটা পাবা? এই বরাবর পাবা, যাকে কি বলে? বি সাইন থিটা বলে। এটাকে কি বলে? বি সাইন থিটা বলে। কারণ কি বি কার সাথে কোণ করেছে? নিচের সঙ্গে, তাহলে নিচেরটা কি আসবে? কস থিটা। তাহলে এটা কি হবে? বি কস থিটা। আর এর রেজুলেশন অংশ আমরা পরে পড়বো, সিলেবাসেই আছে। তাহলে এটা বি সাইন থিটা, এটা কি হবে? বি কস থিটা। তাহলে এই ত্রিভুজটার নাম দিয়ে দাও, এটা এ নাম দিলাম, এ তো দেওয়া আছে, তাহলে এই এ নিয়ে গন্ডগোল হবে। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে আমরা এবার যে ত্রিভুজটা আঁকাবো সেই ত্রিভুজটা এখানে দেখো ভালো করে মন দিয়ে। এটা, এইটা আর, আর এই পুরোটা আমরা কি ত্রিভুজে নিচ্ছি? পি আর এস। এই আরটা বাদ দাও, এখানেও আর রয়েছে, ঠিক আছে, এই আর বাদ, অন্য কিছু নিয়ে নিই। এন নিয়ে নাও, তাহলে এখানেও এন হবে, তাহলে এন। এটাকে কি নাম দিলাম? এন। তাহলে যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, কি পাচ্ছি? পি এন এস। এটা একটা কি সমকোণী ত্রিভুজ এসছে, যার পি এনটা কত হবে? পি এন দেখো, পি এন কতটা? এইটুকু প্লাস এইটুকু, মানে এইটুকু এ আর সঙ্গে কি আছে? বি কস থিটা। তাহলে এর ম্যাগনিটিউড ভ্যালু কি হবে? এ প্লাস বি কস থিটা হবে। এটা কি হবে? বি সাইন থিটা। এখানে কি রয়েছে? বি সাইন থিটা। তাহলে এইটাতে যদি তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে পিথাগোরাসের এইটা কি 90 ডিগ্রি, তাহলে কোনটা অতিভুজ হয়? এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা দেখো কি লিখছি। তাহলে আমরা আমাদের যে ত্রিভুজটা এসেছে, ত্রিভুজ পি, কি এসছে? পি এন এস। ত্রিভুজ পি এন এস থেকে পাই পি এ, পি এন এস, এর থেকে কি পাই? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। অতিভুজ কোনটা এসছে দেখো? অতিভুজ এসছে আমাদের পি এস, আর লম্ব ভূমি কোনটা? পি এন আর এন এস। তাহলে অতিভুজ এসছে আমাদের পি এস, তাহলে পি এস স্কয়ার সমান সমান কি হবে? পি এস স্কয়ার সমান সমান কি? ভূমি স্কয়ার পি এন স্কয়ার প্লাস কি হবে? এন এস স্কয়ার, মানে কি? লম্ব স্কয়ার। তাহলে এ পি এস স্কয়ার মানে কত দেওয়া আছে? পি এস এর মান কত দেওয়া আছে দেখো? পি এস এর মান কত দেওয়া আছে? আর, যেটার মানে আমরা বের করব আর, এটা আর লিখে রাখলাম, তাহলে আর স্কয়ার হলো। পি এন কত রয়েছে দেখো? পি এন হচ্ছে এ প্লাস বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা তার কি হবে? হোল স্কয়ার হবে। আর এটা এন এস কি ছিল? বি সাইন থিটা ছিল, তাহলে এটা কি হবে? বি সাইন থিটা তার কি হবে? হোল স্কয়ার হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটা তো আর স্কয়ারই থাক, আর এটা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে বাংলায় কি হবে? এ স্কয়ার হবে প্লাস 2ab cos থিটা প্লাস কি হবে? বি স্কয়ার, বি স্কয়ার মানে কি? বি স্কয়ার আর cos স্কয়ারের থিটা প্লাস কি হবে? বি স্কয়ার sin স্কয়ার থিটা। কি করলাম আমরা? এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে ভাঙলাম, এটাকে এ মনে করেছি, এটাকে বি, তাহলে এটা স্কয়ার রাখলাম, তারপর 2a, এ মানে এই লিখেছি, বি মানে কি? এই পুরোটা বি cos থিটা, আর বি স্কয়ার মানে কি? বি cos থিটা তার হোল স্কয়ার হবে, এরকম বি cos থিটা তার হোল স্কয়ার। এটাকে ভাঙলে কি হয়? বি স্কয়ার
আর কস স্কোয়ার থিটা। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে দেখো কি করছি, এখান থেকে আর স্কোয়ারকে আমরা এই পাশে রাখছি, এ স্কোয়ারকে এখানে রাখলাম, প্লাস 2ab কে এখানে রাখছি, কস থিটা এরকম থাক। এখান থেকে দেখো কত কমন আসছে, বি স্কোয়ার কমন আসছে এই দুটোর থেকে। আর কি পড়ে থাকছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপর লিখছি আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত হয় 1। তার মানে কি হবে, এখানে বি স্কোয়ার ইন্টু 1, বি স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হবে, বি স্কোয়ারই হবে। তাহলে এই পুরোটার মান কত হচ্ছে, বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যে লাইনটা আসছে সেটা হচ্ছে কি, আর স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার আসছে, প্লাস 2ab কস থিটা আসছে, প্লাস কি আসছে, বি স্কোয়ার আসছে। এটাকে ওরা যদি সাজিয়ে লেখে, তাহলে আর স্কোয়ার থেকে আমরা যদি রুট ওভার আর বের করি, আর এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি, প্লাস বি স্কোয়ার লিখতে পারি, প্লাস 2ab cos থিটা। ব্যাস কিছু না, খালি সাজিয়ে লেখা হয়েছে। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিলাম, আমরা এটা প্রমাণ করেছি। এবার এখান থেকে দেখো আর কি আসবে, এর দিকটা বের করে দাও। যদি এইটা যদি আলফা হয়, এটা যদি আলফা করে, মানে কি রেজাল্টেন্ট ভেক্টর এই ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ আছে, আলফা কোণ করছে, আলফা কোণ করছে। তাহলে আলফার মান কি হবে, লম্ব বাই ভূমি। লম্ব কি আসছে আমাদের এনএস, ভূমি কত পিএন, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা যদি ট্যান আলফা বের করি, ট্যান আলফা সমান সমান কি, লম্ব মানে এনএস আর ভূমি মানে কি আসছে দেখো, পিএস, পিএন, এনএস আর পিএন, তাহলে পিএন। এবার লম্বর মান কত দেওয়া আছে দেখো, লম্বর মান ভালো করে দেখো কত দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে বি সাইন থিটা, আর নিচে আছে এ প্লাস বি কস থিটা। তাহলে উপরে হবে বি সাইন থিটা আর নিচে হবে এ প্লাস বি কস থিটা। উপরে হবে tan আলফা সমান সমান বি সাইন থিটা এসছে, প্লাস এ বাই কে এ প্লাস বি কস থিটা। একইভাবে tan বিটা যদি বের করো, এখানে বি এর জায়গায় খালি কি আসবে, এ, তাহলে এ কি হবে সাইন থিটা, আবার নিচে সাইনের সাথে কি আসবে, কস আসবে, তাহলে কি হবে বি প্লাস এ কস থিটা। মনে রাখা সবচেয়ে ইজি পদ্ধতি এটা। এখানে যা আসবে এখানে তাই আসবে, খালি সাইন থাকলে কস হবে, এখানে সাইন থাকলে এখানে কস হবে। বোঝা যাচ্ছে কি বললাম? এবার দেখো, তাহলে আমরা যে সামন্তরিকের সূত্র প্রমাণ করেছি, ট্রায়াঙ্গেল লটাও প্রমাণ করেছি। তাহলে ত্রিভুজের যে ভেক্টর অ্যাডিশনের জন্য 3 রকমের পদ্ধতি আমরা পড়েছি। কি কি পড়েছি আমরা, হচ্ছে হেড টেল মেথড প্রথমে পড়েছি আগের ক্লাসে, আর সঙ্গে প্যারালেলোগ্রাম ল পড়েছি, মানে সামুদ্রিকের সূত্র পড়েছি। আজকে যেটা বাকি ছিল সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, যেটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই যে ফর্মুলাগুলো পড়েছে এর উপর বেস করে কোশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে আইআইটি তে এসছে, নিটে এসছে বা ডব্লিউবিজে তে এসছে। তো দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে দ্য কোশ্চেন, বলছে হোয়াট ক্যান বি দা রেজাল্টেন্ট অফ টু ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, ম্যাগনিটিউড 3 এন্ড 5, 3 নিউটন আর 5 নিউটন, মানে দুটি ভেক্টরের, ভেক্টর এ এবং বি এর লব্ধি কত হতে পারে, এর লব্ধি কত হতে পারে। দেখো মানে দুটো ভেক্টর দেওয়া আছে যাদের মান 3 এবং 5, তাহলে তাদের লব্ধি কত হতে পারে। দেখো কোনো অ্যাঙ্গেল নেই, আমরা তো নিজেরা জানি যে আর এর মান মিনিমাম আর ম্যাক্সিমামের রেঞ্জ আমরা পড়েছিলাম, কি হয় এ মাইনাস বি, a মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু আর, মানে এর মান কি হবে a মাইনাস 2, এ ভেক্টর আর বি ভেক্টরের ডিফারেন্সের থেকে এদের ম্যাগনিটিউড, এদের মড নিতে পারো, কি নেগেটিভ যত না আসে এর মান। আর কি লেস দ্যান ইকুয়াল টু কি লিখেছিলাম, লেস দ্যান ইকুয়াল টু মড অফ এ প্লাস বি লিখতে পারি, বা মড এখান ছাড়াও লিখতে পারো। মানে এইটা হচ্ছে তাদের মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা কি ম্যাক্সিমাম ভ্যালু, মানে দুটো ভেক্টরের মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বের করে নাও। তাহলে এই দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টরের মিনিমাম ভ্যালু, মানে আর মিনিমাম কখন হবে, যখন দুটো ভেক্টরে কি ডিফারেন্স হবে, আর কখন হবে যখন দুটো ভেক্টরের ডিফারেন্স হবে। দুটো ভেক্টরের ডিফারেন্স কত আসছে, দুটো ভেক্টরের ডিফারেন্স কত আসছে দেখো, এই 5 নিউটন আর 3 নিউটন বাদ দিলে কত হবে 2 নিউটন, তাহলে এটা 2 আসছে। আর ম্যাক্সিমাম কত হবে, এইটা এই কোশ্চেনটা ভেক্টরের বিয়োগ সাবট্রাকশন পড়ানোর পরে দিলে ভালো হতো, ঠিক আছে করে নাও, এখানে পরে আবার ওখানে করে দেবো। তাহলে আর ভেক্টরের মিনিমাম ভ্যালু কত হচ্ছে 2 নিউটন, আর ম্যাক্সিমাম কত হবে, এই দুটোর যোগ, 5 আর 3 কত হবে, 5 আর 3 কত হবে 8, 8। তাহলে ভেক্টরের মিনিমাম ভ্যালু কত 2, ম্যাক্সিমাম ভ্যালু কত 8, মানে ভেক্টরটার মান 2 এর থেকে কম হবে না আর 8 এর থেকে বেশি হবে না। তাহলে কি কি হতে পারে, মানে 2 হতে পারে, 8 হতে পারে, আর সাথে কি হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 9 হবে, 1 হবে না, এই দুটো হবে না। কারণ কি মিনিমাম ভ্যালুই কত 2, এর মিনিমাম ভ্যালু 1 কখনোই হতে পারে, এর ম্যাক্সিমাম ভ্যালু কত 8, এটা 9 কখনোই হবে না, তাহলে এই দুটো হবে না। কি কি হতে পারে, 2 নিউটন হতে পারে, 3 নিউটন হতে পারে, তাহলে খালি 2 বলছে,
হবে না, খালি 6 বলছে তাও হবে না, খালি 5 বলছে তাও হবে না, কি কি হতে পারে, 2 নিউটন হতে পারে, 5 নিউটন হতে পারে, 6 নিউটন হতে পারে, আরো কি কি হতে পারে, 7 নিউটন হতে পারে, 3 নিউটন হতে পারে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটা ডি। বোঝা যাচ্ছে কি বললাম? পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। দেখো বলছে দুটি ভেক্টরের মান হলো 10 একক এবং 4 একক, বা ইংরেজিতে যদি তুমি পড়ো বলছে two vector have magnitude 10 newtons and 4 newtons, the find maximum and minimum value of their result। মানে দুটি ভেক্টরের মান 10 একক দেওয়া আছে, 4 একক দেওয়া আছে, তাদের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তাহলে আর ম্যাক্সিমাম কত হবে, একটু আগে আমরা পড়েছি কিভাবে আর ম্যাক্সিমাম কিভাবে বেরোয়, a প্লাস বি, ভেক্টর দুটো কি করতে হবে, অ্যাড করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, দেখো 10 আর 4 14। আর মিনিমাম কত আসবে, ভেক্টর দুটির বিয়োগফল আসবে, বিয়োগফল কত আসবে, 10 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 6। তাহলে কত আসছে 6, a মাইনাস বি করবা, মড নিয়ে নেবা, নেগেটিভ যেন না আসে, তাহলে কত আসবে a মাইনাস বি, 10 থেকে বড়টা থেকে ছোটটা বাদ দেবা, তাহলে কোনো ব্যাপার না, 10 থেকে 4 বাদ দিলে কত 6। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে গিভেন এ ভেক্টর, মানে এ মড অফ এ ভেক্টর অথবা এ ভেক্টর, আমরা তো জানি কোন ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা এইভাবে লিখতে পারতাম অথবা খালি এ দিয়েও লিখতে পারতাম, এগুলো আমরা জানি, আগের ক্লাসে এগুলোতে আমরা এগুলো ডিটেলসে পড়েছিলাম, তাই তো। তাহলে কি বলছে, এ ভেক্টরের মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর বি ভেক্টরের মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। বলছে ফাইন্ড ম্যাগনিটিউড অফ ডাইরেকশনস, তাদের ডাইরেকশনস বের করো, তাদের ম্যাগনিটিউডের ডাইরেকশনস বের করো, যেটা আর সমান সমান এ প্লাস বি দেওয়া আছে, মানে আর প্লাস এ বির, মানে এ প্লাস বির মান এবং দিক নির্ণয় করো যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়। কত কত ডিগ্রি দেওয়া আছে, প্রথমটা 0 ডিগ্রি কোণ দেওয়া আছে, পরেরটা 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, পরেরটা 60 ডিগ্রি, পরেরটা 180 ডিগ্রি। তাহলে আমার চেয়েছে হচ্ছে আর এর মান এ প্লাস বির মান চেয়েছে, যখন থিটার মান কত কত দেওয়া আছে, 0 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে প্রথম এ অপশনে কত আছে, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আছে, 0 ডিগ্রি আছে। যদি থিটা 0 ডিগ্রি থাকে তাহলে তুমি ওই ফর্মুলা ইউজ করে নাও, আর সমান সমান কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে, 2ab cos থিটা। ফর্মুলা ছাড়াও হবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এর মান কত দেওয়া আছে, 3 স্কোয়ার, বি এর মান কত আছে, 4 স্কোয়ার প্লাস 2a, এর মান কত হবে, 3 হবে। আর বি এর মান কত হবে, 4, আর cos 0 এর মান কত, 1। তিন দুগুণে 6, 4 6 কত, 24, 16 নয় 25 আর 24 কত হয়, 49, 7। তাহলে মান কত এসছে, 7 এসছে। দেখো তাহলে এইটা তুমি এইভাবে ছাড়াও করতে পারবা, কিভাবে করতে পারবা, এ ভেক্টরটা এই বরাবর রয়েছে, বি ভেক্টরটাও কোন দিকে রয়েছে, এই বরাবর রয়েছে, একটা ছোট একটা বড় করেছি, কারণ কি এ ভেক্টরের মান 3 আর বি ভেক্টরের মান কত, 4। আর এই দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, কারণ কি একই দিকে হবে, তাহলে এদের ভেক্টরটাও কি হবে, একই দিকে হবে, এইদিকে ভেক্টরের ডাইরেকশন রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, এইদিকেই হবে, আর কত হবে, এ প্লাস বির মান কত, 7, 3 আর 4 যোগ করলে 7। এটা তারপরে দেখো এরপরে কি বলছে, বিটা দেখো, এর মান 3, বির মান 4 দেওয়া আছে, আর থিটা কত আছে, 180 ডিগ্রি, থিটার মান কত, 180 ডিগ্রি। তাহলে তুমি ওই ফর্মুলাতে ইউজ করতে পারো অথবা এইভাবে বের করতে পারো। কিভাবে বের করতে পারো, দেখো ফর্মুলা ছাড়া এর মান এইদিকে রয়েছে 3, আর বি হচ্ছে অপোজিট হবে ডাইরেকশন, তাহলে বি কোন দিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে 4। আর এই দুটোর মধ্যে কোন ভেক্টরটা বড়, এইদিকে, তাহলে এদের ম্যাগনিটিউড, এদের যে রেজাল্টেন্ট আসবে সেদিকে কোন কোন দিকে ডাইরেকশন হবে, এ ভেক্টরের দিকে ডাইরেকশন হবে, সরি বি ভেক্টরের দিকে। 4 যেটা বড় ভেক্টর, সেই বড় ভেক্টরের দিকেই তার রেজাল্টেন্টের ডাইরেকশন হয়। তাহলে এইদিকে কত হবে, রেজাল্টেন্ট ভেক্টরের মান কত হবে, কি করে অ্যাড করবা, দেখো এটা 3 ভেক্টর রয়েছে, আর এটা কত হবে, এটা হচ্ছে প্লাস, আর ওর ডাইরেকশন কত, -4, তাহলে কত আসছে, -1 ভেক্টর, মানে এই দিকে ডাইরেকশন কোন দিকে এসছে, এই দিকে এসছে, তাহলে এটার মান কত এসছে, আর ভেক্টরের মান -1, যেটা ডাইরেকশন কোন দিকে, এদিকে এসছে। যদি তুমি এটা ফর্মুলাতে করো,
তাহলে কি হবে, এটা ডাইরেকশন সহ কিন্তু দেখানো হয়েছে, ম্যাগনিটিউড কত 1। তাহলে এর যদি ডাইরেকশন ইয়ে বের করো, ফর্মুলাতে বের করো, তাহলে আর ফর্মুলা কি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর সমান সমান এর জায়গায় কত বসাবো 3 স্কোয়ার, বি এর জায়গায় কত বসাবো 4 স্কোয়ার, আর 2 এর মান কত 3, বি এর মান কত 4, আর cos কত, cos হচ্ছে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত হয় বলেছি -1 হয়। তাহলে এখান থেকে দেখো 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, আর এটা -1 হবে, তাহলে প্লাস মাইনাসে -1 হলো, আর কত আসছে এটা দেখো 3 4 12, আর 12 দুগুণে কত 24, তাহলে 16 9 কত 25, তাহলে 25 মাইনাস 24 করলে কত 1, তাহলে ম্যাগনিটিউড কত হচ্ছে 1 এসছে, আর মাইনাস মাইনাস কি বলছে যে এ ভেক্টর যেদিকে রয়েছে তার বিপরীত দিকে রয়েছে, তাহলে কোন দিকে রয়েছে এদিকে, মানে বি ভেক্টরের দিকেই রয়েছে এর মান, তাহলে ম্যাগনিটিউড 1 আর ডাইরেকশন কোন দিকে হবে, বড় ভেক্টর যেটা রয়েছে তার দিকে ডাইরেকশনটা হবে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে ওদের অ্যাঙ্গেল কত ছিল থিটা, থিটার মান কত দেওয়া আছে 60 ডিগ্রি, মানে পরের কোশ্চেনটা রয়েছে এর মান কত 3ই থাকবে, বি এর মান 4 থাকবে, আর থিটার মান কত দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা ফর্মুলা ইউজ করে নাও, ফর্মুলা কি করে ইউজ করবা, ফর্মুলা কি করে ইউজ করবা, এখান থেকে যদি তুমি দেখো এ এর মান, তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে আন্ডার রুট এর মান কত 3 স্কোয়ার, বি এর মান কত 4 স্কোয়ার ইন্টু 2 এর মান কত 3 4, আর cos কত ডিগ্রি 60 ডিগ্রি, 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, আর এটা কত আসছে দেখো 3 4 12 দুগুণে 24, 24 আর cos 60 ডিগ্রির মান কত হয় হাফ হয়, তাহলে কাটছে কত 12, ওখানে কেটে দিলে হতো, তাহলে 12 এসছে, তাহলে এখানে কত আসছে দেখো 9 আর 16 কত 25, 25 আর 12 কত হয় 37, তাহলে এখান থেকে আমাদের ম্যাগনিটিউড আসছে কত √37, যে ম্যাগনিটিউডটা এসছে তার মান কত এসছে √37। এরপরে দেখো কি কি বের করতে বলেছে, বলেছে যে এদের ডাইরেকশন, এদের কি বলেছে ডাইরেকশন, তাহলে তুমি ডাইরেকশনটা কি করে বের করবা, ডাইরেকশন বের করার জন্য ফর্মুলা ইউজ করো, কোন ফর্মুলা, tan আলফা, tan আলফা সমান সমান কি জানি আমরা বি সাইন থিটা জানি, আর নিচে কি জানি a প্লাস বি কস থিটা, a প্লাস বি কস থিটা, a প্লাস বি কস থিটা। এইবার এখান থেকে তুমি যদি যদি দেখো এইটা তুমি যদি বের করার চেষ্টা করো, দেখো এর মান বসাও, বি এর মান কত 4, আর সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত হয় লিখে নাও আগে, 4 সাইন কত 60 ডিগ্রি, আর নিচে কত হবে 3 প্লাস 4 কস কত হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। স্লাইড নিয়ে নিচ্ছি দেখো, তাহলে আমাদের যে tan আলফা যেটা লিখলাম সেটা সমান সমান ওপরে কি আছে দেখো 4 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত হয়, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 4 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2, আর নিচে কত আছে 3 প্লাস 4 ইন্টু cos 60 ডিগ্রির মান কত হয় হাফ, cos 60 ডিগ্রির মান কত হাফ, এগুলো নিচু ক্লাসেও তোমরা পড়েছো, cos 60 ডিগ্রির মান কত হাফ, মানে এরকম বলছি আমি সাইন 60 ডিগ্রির মান কত এসছে 3/2, cos 60 ডিগ্রির মান কত হাফ, একইভাবে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, আর cos 30 ডিগ্রির মান কত √3/2, আর বাকি যা লাগবে আমি লিখে দেবো পরে আস্তে আস্তে। তাহলে এটা 2 2 দিয়ে কাটছে 2 হচ্ছে, আর এখানেও 2 2 দিয়ে কাটছে 2, তাহলে উপরে কত আসছে tan আলফা সমান সমান 2√3, আর নিচে আসছে 3 আর 2 5, তাহলে 2√3/5, তাহলে এখান থেকে আলফা বের করলে আমরা কি লিখতে পারি tan ইনভার্স 2√3/5, tan ইনভার্স 2√3/5, বোঝা যাচ্ছে tan ইনভার্স 2√3/5। তারপরে দেখো কার মান দেওয়া আছে, আর একটা মান চেয়েছে, কার মান দেখো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি কোনটা নিয়েছিলাম আমরা 90 ডিগ্রি করেছি আমরা, থিটা 0 ডিগ্রি করা হয়েছে, তারপরে 60 ডিগ্রি, 90 ডিগ্রি মনে করা হয়নি এখন,
এ নম্বর, বি নম্বর 180 ডিগ্রি, বি নম্বরে 180 ডিগ্রি করা হয়ে গেছে, সি নম্বরে 60 ডিগ্রি, এবার এবার 90 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে আমরা দেখো এইটা আগে করা হয়ে গেছে, এটা করা হয়ে গেছে, আর কালি পড়ছে না কেন, দাঁড়াও কোনো মনে হয় চাপ লেগে, ঠিক আছে এবার দেখো, এবার তাহলে আমাদের কি পড়ে আছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিটা দেখো, তাহলে দেখো এ সমান সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, বি সমান সমান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর থিটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তুমি এই ছবি দেখে বুঝতে পারছো যে একটা টিপলেট চলে এসছে, এটা একটা কি টিপলেট। ঠিক আছে, আগে তুমি আগে বেসিক ভাবেই করো, আমি ছবি পরে দেখাচ্ছি। আর ইকুয়াল টু কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা এর আন্ডার রুট হবে এইভাবে। এর মান কত দেওয়া আছে, 3 স্কোয়ার দেওয়া আছে, বি এর মান কত দেওয়া আছে, 4 স্কোয়ার দেওয়া হবে, 4 আছে 4 স্কোয়ার হবে, 2 ইন্টু 3 ইন্টু 4 হবে, আর কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত হয়, 0 লিখেছি আমরা। তাহলে এটা 3 স্কোয়ার মানে কত 9, আর 4 স্কোয়ার মানে কত 16, আর এইটা 0 হয়ে যাবে পুরোটা, তার মানে 0 হবে। তাহলে কত আসছে, √25, √25 মানে বাইরে কত আসবে, 5 আসবে। তাহলে আর এর মান কত এসছে, 5 এসছে, আর এর ম্যাগনিটিউড কত এসছে, 5 এসছে। এইবার তুমি যদি খেয়াল করো যে তুমি ওইভাবে বের করবা, যে কি বের করবা, ট্যান আলফা। তাহলে ট্যান আলফা বের করো, ট্যান আলফা সমান সমান কি হয়, আমরা জানি a sin থিটা, আর নিচে আসবে কি a b প্লাস a cos থিটা। ও আলফা যখন আলফা গুণ এর সাথে তো আলফা গুণ করে ভুল হয়েছে আমাদের লেখাতে, কোথায় গেল, আলফা কোণ কার সাথে করে, এ কোণ এর সাথে করে, তাহলে উপরে আসবে বি সাইন থিটা, আর নিচে আসবে এ প্লাস বি কস থিটা। বি এর মান কত দেওয়া আছে, 4, সাইন কত ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর নিচে কি আসবে 3 প্লাস বি এর মান কত দেওয়া আছে, 4, কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো স্লাইড নিয়ে নিচ্ছে এখান থেকে, স্লাইড নিয়ে আমরা ট্যান আলফা সমান সমান যেটা লিখছি সেটা সমান সমান দেখো, ট্যান আলফার উপরে কি আসছে আমাদের, সাইন 90 মান কত হয়, 1 হয়, তাহলে 4 ইন্টু 1 মানে কত, 4ই হবে, তাহলে উপরে 4ই আসবে। আর নিচে দেখো, নিচে cos 90 ডিগ্রি মান 0, মানে 3 প্লাস 0 মানে কত আসবে, 3 আসবে। তাহলে ট্যান আলফা সমান সমান কত এসছে, এইটা। তাহলে আলফার মান কত আসবে এখান থেকে, ট্যান ইনভার্স 4/3। এই যে 4/3 কোনটা এসছে, এর মান কত হয়, ট্যান 4/3 এর মান কত হয়, 53 ডিগ্রি। কি করে 53 ডিগ্রি, দেখো এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা টিপলেট রয়েছে এরকম, টিপলেট কারা, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই মেনে চলে তারা সবাই টিপলেট। তার মানে কি, এটা 3, এটা 4, তাহলে এটা কত হবে 5, এটা 3, এটা 4 আর 5, এটা 3 4 আর 5। এই যে 4 যেটা এসছে না, এই 4 এর বিপরীত এর সামনের কোনটা হবে, এটা, এটা 4 হলে এটা 53 ডিগ্রি হয়, এটা। আরেকটা যদি এরকম হয়, এটা 3 হলো, এটা 4 হলো, এই 3 এর সামনের কোনটা, এটা, তাহলে এটা কত হবে, 37 ডিগ্রি হবে তখন, এটা কি হবে তখন, 37 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে কি বললাম, আর এটা কত, 5 থাকবে, এটা কত থাকবে, 5ই থাকবে। তাহলে 3 4 5-এরই দুটো কোণ রয়েছে, একটা 37 ডিগ্রি, একটা কি 53 ডিগ্রি। যখন 37 ডিগ্রি হবে তখন তার 37-এর সামনের কোণ কত হবে, সামনের বাহু কত হবে 3, আর 53 সামনের বাহু কত হবে 4। তাহলে এখান থেকে ট্যান আলফা যদি বের করো, ট্যান সমান সমান কি হয়, ট্যান 53 ডিগ্রি মান কি হয়, ট্যান এটা থিটা মনে করবা 53, লম্ব বাই ভূমি, লম্ব কত 4 আর ভূমি কত 3, তাহলে ট্যান আলফা 4/3 মানে কত, এর মান 53 ডিগ্রি হয়, ট্যান ট্যান 53 ডিগ্রি মান। বোঝা যাচ্ছে কি বললাম। এবার যদি এটা তুমি এই যে আমরা যেটা 90 ডিগ্রি করে করলাম, সেটা যদি গ্রাফের মাধ্যমে করি, ছবির মাধ্যমে কিভাবে করব দেখো, এ ভেক্টর এই বরাবর নিচ্ছি যার মান কত 3, বি ভেক্টর এই বরাবর নিচ্ছি, কারণ কি তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি দেওয়া আছে, এই যে 90 ডিগ্রি দেওয়া আছে, লম্ব হয়ে গেল, তাহলে এটা কত 4, আর রেজাল্টেন্ট কোণ বরাবর হবে, এ বরাবর হবে, এটা। তাহলে এইটাকে যদি কমপ্লিট পূরণ করো এইভাবে এই বরাবর, তাহলে এইটা কত হবে, 4 হলে এটাও 4, এটা 3 হলে এটাও 3, তাহলে এইটা যদি আলফা হয়, আর এটা কত 5 এসছে, তাহলে ট্যান আলফা আমরা বের করি, ট্যান আলফা সমান সমান কি, লম্ব বাই ভূমি 4/3। তাহলে আলফার মান কখন 4/3 হয়, 4 বড় হলে 4 সামনে উপর, 4-এর সামনে, এই 4-এর সামনে কত ডিগ্রি কোণ হয়, 53 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে 53 ডিগ্রি। বোঝা যাচ্ছে কি বললাম।
পরে আসো, পরে কি বলছে দেখো, বলছে দ্য রেজাল্টেন্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ এ অ্যান্ড বিটা উইথ বি, দেন দেন কি বলছে, যে অপশন দেওয়া আছে, মানে বাংলায় যদি পড়ো বলছে এ এবং বি এর লব্ধি এ এর সাথে, এ এবং বি এর লব্ধি হচ্ছে এ এর সাথে আলফা গুণ করে, বি এর সাথে বিটা গুণ করে, তাহলে নিচের কোনটা সত্য হবে। দেখো এই বরাবর একটা ভেক্টর রয়েছে এ, এই বরাবর একটা ভেক্টর রয়েছে বি, এদের লব্ধি কোনটা হবে, এই বরাবর যাবে, এদের লব্ধি কোন বরাবর গেছে, এই বরাবর গেছে, আর একটু টেনে সোজা করে নাও, দাঁড়াও ছবিটা ভালো করে আঁকে। তো এদের লব্ধি কোনটা, এইটা, এটা হচ্ছে লব্ধি এদের। আর বলছে এ এর সাথে কত কোণ করেছে, আলফা কোণ করেছে, আর বি এর সাথে কত কোণ করেছে, বিটা কোণ করেছে, বিটা কোণ করেছে। এইবার প্রথম যে অপশনটা বলছে আলফা ইজ অলওয়েজ লেস দ্যান বিটা, মানে কি আলফা সব সময় কি ছোট হবে কার তুলনায়, বিটার তুলনায়? না, এরকম তো হয় না, এরকম তো হয় না। আমরা আমরা এই কনসেপ্ট জানি, কি কনসেপ্ট জানি, এই আর যে রয়েছে লব্ধি লব্ধি ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের উপর মানের উপর নির্ভর করে, এই মানটা যদি বড় হয় তাহলে আর ওইদিকে সরে যাবে, মানে এরকম বলছি। দেখো কনসেপ্ট বুঝো, এটা বি দেওয়া আছে এ, যদি বি ভেক্টরটা এ ভেক্টরের তুলনায় বড় হয়, এর ম্যাগনিটিউড বড় হয়, তাহলে আর ভেক্টরটা এই দিকে সরে আসবে, আর এর বির দিকে সরে যাবে, তাহলে বির দিকে সরে গেলে এই বি কোণটা কি হবে, ছোট হবে, আলফা কোণটা তখন কি হবে, বড় হবে। বোঝা গেল কি বললাম, তাহলে বি যখন বি বড় হবে তখন তার কোণটা কি হবে, ছোট, তখন এই কোণটা বড় হবে, আলফা কোণ বড় হবে কার তুলনায়, বিটা। যদি উল্টো হয়, এরকম হয়, এটা বি দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টরটা কি হচ্ছে, আর এখানে এখানে কন্ডিশন কি, এ ভেক্টরটা বড় কার তুলনায়, বি ভেক্টর, তাহলে কোন লব্ধিটা কোন দিকে আসবে, এ ভেক্টরের দিকে সরে আসবে, তাহলে এই বি কোণটা কি হবে, বিটা কোণটা তখন কি হবে, বড় কার তুলনায়, আলফা কোণের, তখন কি হবে, বিটা কোণ বড় হবে কার তুলনায়, আলফা কোণের তুলনায়। দেখো তাহলে প্রথমটা তো হচ্ছেই না। আর একটা কন্ডিশন হয় যখন এই দুটোর মান সমান হয়, মানে এরকম, যে এটা ধরো এ ভেক্টর বি ভেক্টর, এর মানও এ, এর মানও এ, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড কত এ, তাহলে এদের লব্ধি কি হবে, এদের মাঝ বরাবর যাবে, মধ্য বরাবর, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সেম, তাহলে কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে প্রথমটা হচ্ছে না। পরেরটা কি বলছে দেখো, বিটা কোণটা বড় দেখাচ্ছে, কখন বড় দেখাচ্ছে, যখন বিটা বড়, কি করে হয়, যখন বি ম্যাগনিটিউড বড় হবে তখন তার কোণ কি হবে, ছোট হবে, তাহলে এটা হলো না। সির দিকে তাকিয়ে দেখো, এটা কি বলছে, বিটা কোণটা বড় বলছে, আলফার থেকে বিটা কোণটা বড় বলছে, আর কি যখন, কি যখন হচ্ছে এ ভেক্টরটা, যদি এ ভেক্টর বি ভেক্টর থেকে এ ভেক্টর কি হয়, বড় হয়, মানে কি এ ভেক্টরটা বড় হয় বি ভেক্টরের তুলনায়, এ বড় এসছে, তার মানে লব্ধি কোন দিকে আসবে, এ বড় এসছে, এটা যদি ছবি আঁকাও তোমরা, এই যদি এটা যদি ছবি আঁকাও কি হবে দেখো, এটা বরাবর বি, এটা বরাবর এ, এ বড়, তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে আসবে, এর দিকে সরে আসবে, যার ফলে বি কোনটা, বিটা কোনটা কি হবে, বড় হবে, আর আলফা কোনটা কি হবে, ছোট হবে, তাহলে কোনটা সম্পর্ক, কোনটা রাইট হবে, সি, কোনটা উত্তর, সি। বোঝা যাচ্ছে কি বললাম, পরের কোশ্চেন আসো, দেখো কি বলছে পরের কোশ্চেন, বলছে যে দ্য রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ ইজ পারপেন্ডিকুলার টু পি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, মানে কি পি এবং কিউ এর লব্ধি পি এর ওপর লম্ব, পি আর কিউ এর লব্ধি, পি ভেক্টরকে আমরা এই বরাবর লিখছি, এই বরাবর লিখছি, আর কিউ ভেক্টরটাকে আমরা কি বরাবর লিখছি, এই বরাবর লিখছি। দেখো কেন এই বরাবর লিখছি সেটারও বুঝতে হবে, এই বরাবর লিখছি। দেখো এর উপরে ছবি আঁকানো একটু সমস্যা, তাহলে এই বরাবর আমরা পি ভেক্টর লিখেছি, আর এই বরাবর কি ভেক্টর লিখেছি, কিউ ভেক্টর লিখেছি। এবার কি বলছে, এদের যে লব্ধি হবে না, এদের লব্ধি কোন বরাবর হয়, এই বরাবর হবে, তাহলে এই লব্ধিটাই হচ্ছে পি এর ওপর লম্ব, এর জন্য ছবিটা এঁকেছি, লব্ধিটা কার ওপর লম্ব, এই পি এর ওপরে লম্ব, লব্ধিটা কার ওপরে লম্ব, এভাবে পি এর ওপরে, তাহলে এই বরাবর পি এর ওপরে লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে,
লব্ধি ভেক্টরটা যেহেতু আর ভেক্টরটা কার উপরে লম্ব, পি ভেক্টরের উপর লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বলছে, এদের মধ্যবর্তী কোণ মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, কার কার মধ্যে, পি আর কিউ, এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এটাকে থিটা ধরে নাও। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে এখান থেকে তুমি কি করবে, ট্যান আলফা বের করো, ট্যান আলফা বের করো। দেখো এইটা আলফা, এইটাকে মনে মনে করো আলফা, তাহলে ট্যান আলফা না, আমরা এখানে লিখছি ট্যান আলফা। ট্যান আলফা, আলফা কার সাথে কোণ করেছে, পি এর সাথে কোণ করেছে, পি এর সাথে যদি কোণ করে তাহলে কার সাথে সাইন আসবে, কিউ এর সাথে সাইন আসবে, আর কিউ এর সাথে কি আসবে, কস আসবে। তাহলে উপরে আমরা লিখবো কিউ সাইন থিটা, এই থিটাটা এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা আগে পড়েছি। আর কি আসবে, পি প্লাস কিউ এর সাথে কি আসবে, কস আসবে, কস থিটা। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার ট্যান এই আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। ট্যান আলফার মান কি হয়, ইনফিনিটিভ হয়, অসঙ্গত হয়। তাহলে অসঙ্গত কখন হয়, যখন কোনো একটা সংখ্যা রয়েছে মনে করো 5, তাকে যদি তুমি 0 দিয়ে ভাগ করো তাহলে তার মান কি, অসঙ্গত বা আনডিফাইন্ড হবে। তাহলে এটা 6 রয়েছে, তাকে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হবে, আনডিফাইন্ড হবে। তাহলে এই সংখ্যাটায় যে কিউ সাইন থিটা রয়েছে না, কিউ সাইন থিটা রয়েছে, এইটাকে এই মানটাকে যদি 0 দিয়ে ভাগ করি, এই যে এই মানটাকে যদি 0, এর মান যদি 0 হয়ে যায়, 0 দিয়ে ভাগ করা মানে কি, এর মানটা যদি 0 হয়ে যায় তখন তাহলে কি হবে, tan 90 মান আনডিফাইন্ড হবে, অসঙ্গত হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কার মানটা 0 হতে হবে, এর মানটা। তাহলে এখান থেকে আমরা লিখছি যে পি প্লাস কিউ কস থিটা, এর মান কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এখান থেকে কিউ কস থিটা কি পড়ে থাকছে, এই প্লাসটার পাশে গেলে কি হবে, মাইনাস পি হবে, মাইনাস পি হয়ে যায়। তাহলে এখান থেকে যদি তুমি cos থিটা বের করো, cos থিটা সমান সমান কি হবে, মাইনাস পি বাই কিউ হবে। তাহলে খালি থিটা বের করলে কি হবে, থিটা সমান সমান cos ইনভার্স কি হবে, পি বাই মাইনাস পি বাই কিউ। তাহলে কি এসছে আমাদের, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ, কোনটা এসছে, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। তাহলে এর অ্যান্সার কোনটা আসছে, বি। বোঝা যাচ্ছে কি বললাম। দেখো কেমন টাইপের কোশ্চেন আসছে, তুমি যেই থিওরি পড়েছো তার উপর বেস করে কিন্তু কোশ্চেন হচ্ছে সব কোশ্চেন। এরকম অনেক টাইপের কোশ্চেন আছে, সবগুলো প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, এই বারবার প্র্যাকটিস করতে হবে, তবে কনসেপ্ট কি হবে, বিল্ড আপ হবে। দেখো পরের কোশ্চেন দেখো, এই যে পরের যে এই কোশ্চেনটা আছে না, ভেক্টরের বিয়োগফল এখন আমি পড়াইনি তোমাদের, তাই এই কোশ্চেনটা আমরা পরে করব যখন আমরা ভেক্টরের সাবস্ট্রাকশন পড়ব। কি কি পড়তে হবে, ভেক্টরের অ্যাডিশন পড়া হয়ে গেছে, ভেক্টরের সাবস্ট্রাকশন পড়তে হবে, ভেক্টরের মাল্টিপ্লিকেশন পড়তে হবে। তাহলে ভেক্টরের যোগ পড়া হয়ে গেছে, ভেক্টরের বিয়োগ এখনো বাদ আছে, আর ভেক্টরের গুণ পড়তে হবে। তাহলে ভেক্টরের বিয়োগ আমি যেহেতু পড়িনি তখন এই জন্য এই কোশ্চেনটা আমরা করাচ্ছি না এখন। তাহলে পরের কোশ্চেনটা দেখো কি বলছে, যে এটা আছে, বলছে টু ফোর্সেস P and Q of magnitude 2F and 3F respectively are at an angle theta with each other। মানে কি, দুটো ভেক্টর রয়েছে, 2F ভেক্টর আর 3F ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে। ইফ দ্য ফোর্স Q is double, যদি Q ফোর্সটাকে, Q এর মান কত, Q এর মান 3F, 3F কে যদি ডবল করো মানে কত হবে, 6F হবে, এবং তাদের রেজাল্টেন্ট অলসো গেট ডবল, এবং তাদের রেজাল্টেন্ট যা আগে যদি আর থাকলো পরে কি হবে, 2R হবে। দেন দ্য অ্যাঙ্গেল, বলছে দেন দ্য অ্যাঙ্গেল থিটা, তাহলে থিটার মান কি, দেখো 2019 এসছে, মেন্স এসছে। তাহলে দেখো বাংলায় পড়ে নাও, দুটি বল পি এবং কিউ এর মান যথাক্রমে 2F এবং 3F, তারা একে অপরের সাথে থিটা কোণে আছে। যদি কিউ বলটিকে দ্বিগুণ করা হয় তবে তাদের লব্ধি ও দ্বিগুণ হয়ে যায়, তবে কি থিটার মান কত। তাহলে আমরা যেহেতু 2F আর 3F দেওয়া আছে, আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, আর ডাইরেক্ট ফর্মুলা করছি আমরা, আর স্কোয়ার লিখছি, আর স্কোয়ার সমান সমান কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এর মান কত, এখানে 2F দেওয়া আছে, 2F দেওয়া আছে তার হোল স্কোয়ার, প্লাস বি এর মান কত দেওয়া আছে, 3F দেওয়া আছে তার হোল স্কোয়ার, প্লাস কি হবে 2a, এ মানে কত 2F, আর বি মানে কত 3F, আর সঙ্গে কি থাকছে cos থিটা। তাহলে এখান থেকে যদি তুমি সহজ করো এটাকে, তাহলে আর স্কোয়ারই থাকবে, এই 2 স্কোয়ার মানে কত 4F স্কোয়ার হবে, আর 3 স্কোয়ার মানে কত 9F স্কোয়ার হবে, আর এটা কত আসছে, 2 দুগুণে 4, 3 4 12, 12F স্কোয়ার cos থিটা, এফ এফ গুণ করে এসছে F স্কোয়ার cos থিটা। বোঝা যাচ্ছে কি বললাম। এবার এখান থেকে যদি তুমি এটাকে সহজ করো, আরো একটু সহজ করো, কি হবে, আর স্কোয়ার সমান সমান 9 আর 4 কত হবে, 13, 13F স্কোয়ার হলো, আর সঙ্গে কি পড়ে থাকছে 12F স্কোয়ার cos থিটা, 12F স্কোয়ার cos থিটা কি থাকছে, 12F স্কোয়ার cos থিটা। আর কি লিখতে পারি আমরা দেখো,
আর কিছু করা যাবে না। এইবার ওরা যেটা বলেছে, পরের যেটা বলেছে, তারপরে কি বলছে, তারপরে দেখো কি বলেছে, যদি কিউ বলকে দ্বিগুণ করা হয়, কিউ বলটিকে দ্বিগুণ করা হয়, কিউ এর মান কত 3f, 3f কে দ্বিগুণ করছো, দ্বিগুণ করে কত হচ্ছে 6f হচ্ছে, তখন তাহলে ফোর্স কি কি হবে দেখো, তাহলে তখন ম্যাগনেটিউড, আমরা যদি তার ম্যাগনেটিউড বের করি, তখন তার ম্যাগনেটিউড বের করি, ম্যাগনেটিউডের ফর্মুলা লিখে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো আগেরটা লিখে নিই, আর স্কয়ার সমান সমান কি হয়, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এবার ওনারা কি বলেছে যে এ ফোর্স যা ছিল, এ কত ছিল 2f ছিল, 2f ই থাক তার হোল স্কয়ার, আর বি কে দ্বিগুণ করো, বি হচ্ছে 3f ছিল, তাহলে 6f হয়ে গেছে, তাহলে 6f হয়ে গেছে, আর কি 2a মানে কত 2f, আর b মানে কত 6f, আর সঙ্গে কি ছিল cos থিটা এখানে হবে। আর যদি এরকম করো তাহলে যে আগে যে ফোর্স ছিল সেই মানটারই দ্বিগুণ হয়ে যাবে, সেই মানটারই কত হবে দ্বিগুণ হবে, আগে যে ফোর্স ছিল তবে লব্ধিও দ্বিগুণ হয়ে যায়। আগে লব্ধি কত ছিল, আগে লব্ধি কত ছিল দেখো আর স্কয়ার, আগে লব্ধি কত ছিল আর স্কয়ার, তাহলে এখানে কত হবে 2r স্কয়ার, এখানে কত হবে 2r স্কয়ার, তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে তার দ্বিগুণ করতে গেলে কত হবে দেখো, আগে আর স্কয়ার ছিল তার দ্বিগুণ হবে, তাহলে এখান থেকে যদি তুমি 2r তার দ্বিগুণ, আগে লব্ধি আর থাকলে দ্বিগুণ হবে 2r তার হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত 4, আর 4r স্কয়ার মানে এর দ্বিগুণ হবে, যখন r কে দ্বিগুণ করবা তখন 2 এর দ্বিগুণ হবে, তাহলে 2 স্কয়ার মানে কত 4r স্কয়ার হবে, তাহলে এখান থেকে দেখো কত আসছে, তাহলে এটা 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4r স্কয়ার সমান সমান এটা কত আসছে 4f স্কয়ার প্লাস 36f স্কয়ার, 36 কি লিখলাম দেখো, 36f স্কয়ার প্লাস 2 2 4, 4 6 24, 24f স্কয়ার, আর সঙ্গে কি থাকছে cos থিটা, তাহলে 4r স্কয়ার যেটা রয়েছে সেটা এরকমই থাক এখানে 4r স্কয়ার, আর এই দুটো যোগ করে কত আসছে 40f স্কয়ার, আর সঙ্গে কত আসছে 24f স্কয়ার cos থিটা, 24f স্কয়ার কি cos থিটা। এইবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে r স্কয়ারের মান আছে না, যেই মানটা পেয়েছি r স্কয়ারের মান ওখানে বসাবো আমরা, এই r স্কয়ারের মানটাই আমরা ওখানে কি করব বসাবো, তাহলে এক কাজ করো আর দিয়ে এই জিনিসটাকে ভাগ করে দাও, আর দিয়ে এই জিনিসটাকে ভাগ করে দাও, আর আর দিয়ে কেটে দিচ্ছি, তাহলে পরের লাইনে কি লিখছি দেখো আমরা, স্লাইড নিয়ে, তাহলে আমাদের যে লাস্ট লাইন এসছে সেটা আমরা লিখছি 4r স্কয়ার সমান সমান কত 40f স্কয়ার ছিল, আর সঙ্গে 24f স্কয়ার cos থিটা এসছে, একবার মিলিয়ে নিই চেক করে, r স্কয়ার 4r স্কয়ার সমান সমান 40f স্কয়ার প্লাস 24f স্কয়ার, এইবার আমরা 4 দিয়ে যখন ভাগ করছি, 4 কে এদিকে ভাগ করলে 4 4 কেটে যাবে, কি পড়ে থাকবে খালি r স্কয়ার, এখানে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে 10f স্কয়ার, আর 4 দিয়ে ভাগ করা এখানে মানে একেও ভাগ করা 4 6 কত 24f স্কয়ার, আর সঙ্গে কি থাকবে cos থিটা। এইবার যে r স্কয়ারের মানটা তুমি পেয়েছিলে, কত r স্কয়ারের মান 13f স্কয়ার আর 12f স্কয়ার বসাও, r স্কয়ারের জায়গায় বসাচ্ছি আমরা 13f স্কয়ার আর 12f স্কয়ার cos থিটা, এটা সমান সমান এদিক কত আসছে 10f স্কয়ার, আর সঙ্গে কত 6f স্কয়ার cos থিটা, একবার চেক করে নাও দেখো 13f স্কয়ার আর 12f স্কয়ার cos থিটা, তাহলে 13f স্কয়ার আর 12f স্কয়ার cos থিটা। এবার দেখো কি করছি, 12f স্কয়ারটাকে আমরা এপাশে লিখছি, 12f স্কয়ার cos থিটা, আর এই প্লাসটা এপাশে আসলে কি হবে মাইনাস 6f স্কয়ার cos থিটা সমান সমান এদিক কত আসছে 10f স্কয়ার, আর এই প্লাসটা এপাশে গেলে কি হবে মাইনাস 13f স্কয়ার, 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6f স্কয়ার cos থিটা, 10 থেকে 13 মানে 13f স্কয়ার থেকে 10টা f স্কয়ার বাদ দিলে কত হবে 3টা f স্কয়ার থাকবে, আর সঙ্গে কি হবে মাইনাস, এটার আগে কি রয়েছে মাইনাস, তারপরে কি হচ্ছে f স্কয়ার আর f স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি তুমি খালি cos থিটা বের করো, cos থিটা কি হবে মাইনাস 3/6, তাহলে 3 1 কে 3, 3 দুকানে 6, তাহলে এখান থেকে তুমি যদি cos থিটা বের করো তাহলে কত হবে মাইনাস 1/2, এবার cos কত ডিগ্রির মান মাইনাস 1/2 হয়, cos 120 ডিগ্রির মান কত হয় মাইনাস 1/2, তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো, তার মানে এখান থেকে দেখো যদি আমরা থিটা বের করি, খালি থিটা সমান সমান কি লিখি cos ইনভার্স মাইনাস 1/2, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ হয়, তাহলে এটার মান কত হবে 120 ডিগ্রি, কিছু কিছু মনে রাখতে হবে, তাহলে এটার মান কত 120 ডিগ্রি, যেগুলো করাচ্ছি ব্যাস এইগুলোই, এর বাইরে আসবে না, এইগুলোই প্র্যাকটিস করতে হবে বারবার। তো আজকে আমরা
এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, এখন অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো, তারপর আবার ভেক্টর অ্যাডিশন স্টার্ট করবো, ভেক্টর সাবট্রাকশন স্টার্ট করবো। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।